हेलो 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 टेस्टिंग हेलो चेक हेलो मेन बुकल again हेलो हेलो नेक्स्ट टेस्टिंग हेलो चेक हेलो मॉनिटर हेलो 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 नेक्स्ट टेस्टिंग हेलो चेक हेलो इवन मॉनिटर हेलो हेलो दुर्मतन हेलो हरिओम तत्सत् हरिओम तत्सत् हरिओम तत्सत् हरिओम तत्सत् हरिओम तत्सत् हरिओम तत्सत् এবার বলা জয় জয় মেরা প্রেমানন্দে যত ব্রত মা জগৎ জননী জগৎ কল্যাণে প্রেমানন্দে ভক্ত মুখে একবার হরি হরি বলো হরি বলো জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে আনন্দ ভক্ত মুখে একবার হরি হরি বলো হরি হরি ओम नमो भगवते वासुदेवाय हरि बोल हरि बोल हरि ओम नमो भगवते वासुदेवाय राधे हरि ओम नमो भगवते वासुदेवाय हरि हरि ओम नमो नमो नारायणं नमस्कृतं राधे राधे नरं चैव नरोत्तमं देवी सरस्वतीं चैव आय तत्त्वजयो बोधिरये नमो नमः हस्तै गुरुवे रश्मि हरि हरि पलाशलोचने আমার শ্রীমৎ স্বামী কবিন্দ্রনাথের পায় রামচন্দ্রের পায় সচ্চিদানন্দ দহায় রাধে রাধে নমস্তে গুরুবে রশ্মি পদ্ম পলাশলোচনে श्रीमद स्वामी
জগদানন্দপুরী মহারাজায় জগদানন্দপুরী মহারাজায় চিন্তাহারির পায় জ্যোতিষানন্দর পায় সুরেশ্বরানন্দর পায় বিশারানন্দর পায় চিন্তাহারি পুরী মহারাজায় লোকনাথ ব্রহ্মচারের পায় সচ্চিদানন্দ নময় কন্দে মন্ডলা কারণ বিহাস্তম নম চরাচর করে তহৎপদম দর্শিতমেনম তস্মশ্রী গুরুবে ওম নমো নময় জ্ঞানম তিমিরম দস্যম জ্ঞানম জনম শুলকয়া রাধে রাধে নমো কৃষ্ণরয়ত মিলিতমেনম তস্মা শ্রী গুরুবে নমঃ নম গুরু ব্রহ্ম গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্মা শ্রী গুরুবে নমঃ নময়েক জন্ম সংপ্রাপ্ত কর্ম বন্ধ বিদায়িনী আত্মজ্ঞান প্রদান তস্মা শ্রী গুরুবে নমঃ নমো মন্নাথ শ্রী জগন্নাথ মৎ গুরু শ্রী জগদ্গুরু নমো আত্মা সর্বভূতাত্মা তস্মা শ্রী গুরুবে নমঃ নমো গুরুরধিকং তত্ত্ব নহ গুরুরধিকং তপো তত্ত্ব জ্ঞান পরম নাস্তি তস্মা শ্রী গুরুবে নমঃ নমো মেনকাগর্ভসম্ভূতে তৈমাং শরণাঙ্গিনী নমস্তে শরণং সঙ্গী নমস্তে শঙ্করবিয়ো নমো সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থসাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে নমস্তে স্থিতি বিনাশায় শক্তিভূত সনাতনে গুণাশ্রয় গুণমহিমা নারায়ণী নমস্তুতে নমময়ী সাঙ্গী মহামায়ে সমুন্ডমুন্ডমালিনী आयुरारिक विजय देवी दुर्गे देवी नमस्ते नमो जयंती मंगला काली भद्रा काली कपालिनी दुर्गा शिव कमदात्री सहा सदा नमस्ते नमो प्रसीद भगवतंबे प्रसीद भक्त वत्सले प्रसीद अंकुरमे देवी दुर्गे देवी नमस्ते नमस्कारतायनि महामाये महाजमीश्वरी विष्णु पदे परम भक्ति हे देवदुर्लभम यहा देवी सर्वतेषु मातृरूपेण समर्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वतेषु शक्तिरूपेण समर्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वतेषु स्वात्मरूपेण समर्थिता नमस्तस्यै 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 नमो नमः हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांतो राधा कांतो नमस्ते वृषभानुसुत राधा कृष्णचंद्र विनाशिनी जीवने हे 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 मरणे रवि हय हय श्रीराधाई नमो जय सती नंदन प्रभु नित्यानंद हरे कृष्ण हरे राम दादा खालाबासी একটু করে বাড়াই দাও আমার খায় আমার একটু ওই হালকা করে মিট দাও हरे कृष्ण हरे राम राधे गोविंद जय 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 कृष्ण प्रभु नित्यानंद हरे कृष्ण हरे राम राधे गोविंद जय सती नंदन प्रभु नित्यानंद हरे कृष्ण हरे राम राधे गोविंद जय 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 सचिदानंद प्रभु नित्यानंद हरे कृष्ण हरे राम राधे गोविंद सत्य जुगे छिलेन हरि
সত্য যুগে ছিলেন হরি দেখাতে রাম দৌড়দারি দাপরেতে বংশীদারি ওরে দাপরেতে বংশীদারি কলিতে গোড়ায় ওরে জয় শ্রীরাম প্রভু হরে কৃষ্ণ হরে রাম রাধে গোবিন্দ ওরে জয় শ্রীরাম প্রভু হরে কৃষ্ণ হরে রাম রাধে গোবিন্দ আরে জয় সতীনন্দন প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাধে গোবিন্দ জয় সচিদানন্দ প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম রাধে গোবিন্দ মৃদঙ্গ মন্দিরাবাসী যাতে কবাচন ওরে মৃদঙ্গ মন্দিরের বাসে যত বাজন মৃদঙ্গ মন্দিরাবাসী যাতে কবাচন ওরে মৃদঙ্গবাসী যত বাজন আবার নব শ্রীকৃষ্ণ বলে করলাম নিবেদন ওরে নময়তি কৃষ্ণ বলে করলাম নিবেদন আর যন্ত্র যদি পড়িয়া থাকে লক্ষ জনের মাঝে ওরে যজ্ঞ যদি করিয়া থাকে লক্ষ জনের মাঝে আর যান্ত্রিক কবি খনি যন্ত্র কেমন করে বাজে ওরে যন্ত্র কবি হয় যন্ত্র কেন করে বাজে দয়াল যন্ত্র হইল কাষ্ঠের যন্ত্র তুমি যন্ত্র আমার যন্ত্র ধরে গান কর হেই মুকুন্দ মুরারি ওরে যন্ত্র ধরে গান খরকে মুকুন্দ মুরারি যে আমার বাঙ্গা বিনা আরো চিরা তার দয়ালে যে আমার বাংলা দিয়া আরো আর তুমি না বা জলে বিনাই উঠে না জঙ্কার ওরে তুমি না বাজালে বিনাই উঠে না জনতা কাহিয়ার কামিনী রে সজাইলে আর তোমার দেওয়া দেহ যন্ত্র বাজাইলে বাজে ওরে তোমার দেওয়া দেহ যন্ত্র বাজাইলে বাজে আর চন্দ্র নাচে সূর্য নাচে নাচে গ্রহ তারা ওরে চন্দ্র নাচে সূর্য নাচে নাচে গ্রহ তারা আমার পাতালে বা সুখী নাচে নাচে গৌরা গৌরা ওরে পাতালে বা শোকে নাচে নাচে গৌরা গৌরা রামের সঙ্গে সীতা বন্দী কৃষ্ণের সঙ্গে রাধা যেমন রামের সঙ্গে সীতা বন্দী কৃষ্ণ বন্দী রাধা রামের সঙ্গে সীতা বন্দী কৃষ্ণ বন্দী রাধা জগতেতে আছে বন্দী ভাগবত গীতার দাদা এবার 100 দয়াময় শরণেতে দাওয়া সরই সদয়াময় দেবতে দাবত রহ আর দয়া করে করুণা দিলে ফুলকি পেতে পারি অখণ্ড মণ্ডলাকারী ব্যস্ত তুমি ছড়াছড়ি অখণ্ড মণ্ডলাকারে ব্যক্ত তুমি চরাচরে আর 100 দয়াল কৃপা করে দোলা করি হারি এবার ভক্তেরই রুয়া খুলে নাকি তোমায় প্রাণ খুলে ভক্তের পরোয়া কোলে যাকে তোমার প্রাণ কোলে আর 100 আমার প্রাণ গোবিন্দ অহে বংশীদারি এবার বেলা গেল রাত্র হলো ঘরে ঘরে বাতি বেলা গেল রাত্রি হলো ঘরে ঘরে বাতি আর শুরু হইল প্রাণ গোবিন্দের মঙ্গলয় আরতি শুরু হলো আর শঙ্খ বাজে ঘন্টা বাজেই বাজে করতাল ওরে শঙ্খ বাজে ঘন্টা বাজে বাজে করতাল আরে মধুর মধুর বাঁশুরি বাজে ও শুনিতারা উৎসাল এবার অনুর ধ্বনি দেই আরে শঙ্কের ধ্বনি দেই ওরে তুলুর দনি দে মারে শঙ্কর দনি দে ওরে আসিবে মোর প্রাণ গোবিন্দ অনুর ধ্বনি দেই আরে শঙ্কের
একা যদি আসতে পারো ভাই বলরাম সঙ্গে করো একা যদি দয়াল আসতে নারো ওরে ভাই বল একা যদি দয়াল আসতে দয়াল একা যদি আসতে নারো দয়াল একা যদি আসতে পারো নদিয়াবাসী সঙ্গে করো একা যদি আসতে নারো ওরে সঙ্গে করে একা যদি আসতে পারো আরে রাধারানী বামে ধরো একা যদি আসতে নারো রাধা রানী সঙ্গে করো একা যদি আসতে ও হরি 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 হ্যাঁ ভাই হ্যালো আগস্ট স্বামী অমৃত পারসিক সন্তানেরা আর আমার লক্ষ্মী শক্তির অংশ উত্তমা মতাময় মঙ্গলাময় মায়েরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের যুগল চরণে কমলপর্দে ভক্তি বিনম্র চিত্তে এই নরাধম মেঘনাথে সূচিমাকা প্রণাম গ্রহণ করি। রাধে রাধে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে অনন্ত কোটি মুনি ঋষি পীর আউলিয়া গাছ কুতুব ফকির দরবেশ সকলের যুগল চরণে প্রেম ভক্তি রেখে আজকের এই কীর্তন সূচনা করতে চাই। তো সুজলা সুজলা সুফলা শস্য শ্যামলা রাধে শকুন্তলা পাহাড় পর্বত নদী নালা রাধে রাধে প্রাকৃতিকে গিরিয়ে রেখেছেন বসুন্ধরা। হরিবল হরিবল এই বসুন্ধরার বুকে মোরা রয়েছে কত সুখে আয় আয় আর কত সুখে মোরা করছে দিন যাপন। অতীত অর্থাৎ গত হয়ে গিয়েছে, অতীত হারিয়ে মোরা আর বর্তমানকে সামনে নিয়ে এবার ভবিষ্যতে মোরা করব দিন যাপন। তাই সবার সেরা বিশ্বজোড়া হরিবল সকলের উপরে মানুষ সর্বজাত হরিবল হরিবল সমস্ত জীবের কল্যাণের লাগি গোবিন্দের কাছে একবার খুঁজিব আসির। এবার সৃষ্টির আড়ালে গোপনে বসি বিদ্যুৎ গেলেছে প্রভু অভিনব ক্রিয়ে আয় আয় জ্ঞানীগণ তাহার চাতুর্য দেখিয়ে হারিয়ে ফেলেছে জ্ঞান। হরিবল হরিবল আর সূর্যের কিরণে নক্ষত্রের জলকে চন্দ্রের আলোকে পুষ্পের ছোটকে বহু রূপে রূপী চিত্ত নবসুখী এ বিশ্ববাসীরে আকুল করিলেন তিনি হানিয়া মদন। আমার মানুষকে বাসস্থান দিয়ে রাখে নর দৃষ্টি হতে ঠাকুর বহুদূরে তাকে তাই অসংখ্য রূপে করিতেছি ধ্যান। সুর পেলে মানুষকে শোনায় সারনা নগরী লক্ষ্মীনগরের মতো বৃন্দাবনে দ্বারকা ভবনে আদি আনোয়ারা থানার অন্তর্গত আনোয়ারা পশ্চিম চাল গ্রামে শিল্পারা আমার শ্রদ্ধেয় পূজনীয় প্রয়াত সুধীর চন্দ্র শিল্প মহাদয়ের বাড়ির প্রাঙ্গণে যুগে যুগে করেছেন তিনি অপার করুণা। আবার যুগে যুগে বিভিন্ন দেশে মুনি ঋষি পীর আউলিয়ার বেশে অন্ধকার হতে এই বিশ্বের মানবকে একদিন করিলেন পরিত্রাণ। তাই
গাহি প্রশংসার কীর্তন গাহিতেছে ভক্তগণ সুরেতে মিলে যাতান প্রভু পদে জয়গান নাম বিনায় আছে কিসম বল। তো শ্রী মণ্ডলী আজ এই শুভ দিনে শুভ লগ্নে হেন পূর্ণদামে আনোয়ারা থানার অন্তর্গত পশ্চিম চাল গ্রামে আনোয়ারা প্রয়াত সুধীর চন্দ্র সুশীল মহাদেব আদ্যশ্রাদ্ধকে কেন্দ্র করে দিনের বেলায় অন্নদান গীতাদান বস্ত্রদান এবার রাতের বেলায় এক ধর্মদানের করলেন এই আয়োজনে প্রয়োজন মনে করে আমরা দুজন অতিথি শিল্পীকে করলেন নিমন্ত্রণ আমরাও তাদের নিমন্ত্রণটুকু করেছি গ্রহণ। তো আমি হতে পারি আপনাদের সকলের ছানা যদিও হতে পারে আবার কারো কারো আচ্ছা না আমার বাড়িও চট্টগ্রামের পটিয়া থানা ঘাট্য গ্রামে আমার জন্মস্থান দেশে বিদেশে কীর্তন করার আশায় ঘুরিয়া বেড়ায় কবিয়াল মেঘনাথ সরকার আমার আর আমার বিপক্ষ যিনি বিপক্ষ বললাম সুশুয়া পায় না যিনি হয়েছেন আমার পক্কার পক্ষ আমি নয় ওনার সমকক্ষ তিনি হয়েছে আমার চেয়ে একেবারে দক্ষ যিনি চট্টগ্রামেরই অহংকার আমাদের পার্শ্ববর্তী থানা বোয়ালখালী থানার অলংকার যাকে সিটিভিতে দেখা যায় যাকে পৃথিবীতে দেখা যায় যার কথা রেডিওতে শোনা যায় যিনি বহু গুণে গুণান্বিত সর্বমহলে প্রশংসিত জনগণনন্দিত যিনি রূপবান তেজবান বলবান বীর্যবান যার নাম সঞ্জয় গান্ধী ইবেন নামুনিয়ার ছাত্র সুমনি আধা ঘন্টা পর্যন্ত খামদি আমি ওনার যুগল চরণে ভক্তিপূর্ণ প্রণতি জানাই বাবারা আমি কোনো তেমন কীর্তনিয়া নই কীর্তন করেছেন কারা কীর্তন করেছেন অম্বর ঋষি কীর্তন করেছেন তম্বুর ঋষি কীর্তন করেছেন বাল্যকিল্যমণি কীর্তন করেছেন বশিষ্ঠমণি কীর্তন করেছেন ঋষি সিংহমণি কীর্তন করেছেন পরাশরমণি কীর্তন করেছেন অষ্টবক্রমণি কীর্তন করেছেন লোমেশমণি কীর্তন করেছেন শততমণি কীর্তন করেছেন পর্বত ঋষি কীর্তন করেছেন তম্বুর ঋষি কীর্তন করেছেন নারদ ঋষি বিনা বাজাই দিবানিসি করতেন সদা কৃষ্ণ গুণগান তার গান শুনে স্বর্গ মধ্য পাতাল দামে এ সংসারে সকল নরনারীর জোড়ায় মনস রাম। তো আমি কেমন কীর্তনিয়া মালিরা যেমন করে বাগান থেকে এক এক করে পুষ্প চয়ন করে মালা গেতে দেবতা বা দেবীর গলায় করে অর্পণ আমিও তেমন করি কথা গুচ্ছ বাগান থেকে এক এক করে কথা চয়ন করি আপনাদের আতুর চরণে উপহার দিতে চেষ্টা রাখবো। এখানে আমার সুরের পতন ছন্দের বিচ্যুতি হবে নাকি যত আবারও বলতেছি এই অবাগাকে করবেন কমা সন্তানেরও মতো পরিবার সারা কি করতে হয় একদিন কুরুক্ষেত্র রণাঙ্গনে অর্জুনকে লক্ষ্য করে আমার প্রাণ কৃষ্ণ কয় মুখ ধরতে বাঁচালং পঙ্গু লঙ্গুয়তে গিরিম ইয়ত কৃপা তমহং বন্দে পরমানন্দ গোবিন্দ বলেছিলেন যদি নাকি গোবিন্দের কৃপা হয় বোবার মুখে নাকি কথা কয় আরে পঙ্গগিরি লঙ্গি বেড়ে পারে আর গোবিন্দের কৃপা হলে পরে অন্ধ জনার নাকি নয়নে মেলে মরা গাঙ্গে অনায়াসে তার বাবের ডিঙ্গা। আমিও গোবিন্দের শরণাপন্ন হয়ে আজকে আপনাদের সম্মুখে আমার এই বাংলা নৌকাকানি এবার ব্যবসারী হরিবল পার করো দয়াল তুমি বাবা পারের পারের কান ডালে। তো শ্রী মণ্ডলী আজকে চমৎকার প্রস্তাবনা রেখেছেন যিনি আমার শ্রদ্ধেয় দাদা প্রদীপ শীল দাদা এবং সন্দীপ দা। ওনারা বলেছেন আজকের ভূমিকা হবে একদিকে থাকবেন ধর্মরাজ যম আরেকদিকে থাকবেন সৃষ্টিকর্তা পরম ব্রহ্মা। ঠিক আছে না দাদা ভূমিকা ঠিক আছে না? হ্যাঁ একদিকে থাকবেন সৃষ্টিকর্তা ব্রহ্মা আরেকদিকে থাকবেন ধর্মরাজ যম। তো আমি যখন প্রথম আসরে এসেছি আমি থাকবো ধর্মরাজ যমের ভূমিকায় আর যিনি আমাদের সঞ্জয় বাবু সঞ্জয় গান্ধী দাস তিনি থাকবেন সৃষ্টিকর্তা ব্রহ্মার ভূমিকায়। তারপরে সকলে জানেন সৃষ্টিকর্তা যিনি পরম ব্রহ্মা
আমরা জানি ব্রহ্মা সৃষ্টিকর্তা, বিষ্ণু পালনকর্তা, মহাদেব সংহারকর্তা। তো পৃথিবীর মধ্যে সৃষ্টিকর্তা যা করে ভগবানের ভালোর জন্য করে, কারো মন্দর জন্যও করে না। সেজন্য বলতেছি আমি তোমার পোষা পাখি অহে দয়াময়, তুমি আমার মন মহাজন ব্রহ্মরে, ব্রহ্মরে আমার ওরে তুমি আমার মন মহাজন সদয়ে নিদয় অহে দয়াময়, আমি তোমার পোষা পাখি অহে দয়াময়, ওরে আমি তোমার মনমহাজন, তুমি আমার অহে দয়াময়, আমি তোমার পোষা পাখি অহে দয়াময়, আমি তোমার পোষা পাখি হরিব হরিব যেমন চালাও তেমন শিখি, আমি তোমার পোষা পাখি যেমন চলাও তেমন ওই দেখো রাউতাই করি আমি, ওরে দেখো করি ওই দেখো রাউতাই করি আমি, আমি আমি কিছু অহে দয়াময়, আমি তোমার পোষা পাখি ওহে দয়াময়, ওরে তুমি আমার মনমহাজন, তুমি আমার মনমহাজন, বাবা সদয় অহে দয়াময়, আমি তোমার পোষা পাখি অহে দয়াময়। শ্রীমণ্ডলী, ব্রহ্মা হয়েছেন সৃষ্টিকর্তা, বিষ্ণু হয়েছেন পালনকর্তা, মহাদেব হয়েছেন সংহারকর্তা। সংহারকর্তা। আপনারা সকলে জানেন ব্রহ্মা তাকে ব্রহ্মলোকে, বিষ্ণু তাকে গোলকে, আর যিনি দেবাদিদেব মহাদেব তিনি থাকেন কৈলাস, তিনি হয়েছেন কৈলাসের অধিপতি, যাহার নাম মৃত্যুঞ্জয় হয়। দাদি এই মৃত্যুঞ্জয় হয়েছেন কৈলাসের অধিপতি, তিনি হয়েছেন ধর্মরাজের গুরু। তো আমি কি? আমি ধর্মরাজ। আমার কাজ কি? আমার কাজ হয়েছে মানুষের প্রাণ নেওয়া নয়। আমি মাত্র চাকরি করি, আমি মাত্র হুকুম পালন করি। অর্থাৎ সৃষ্টিকর্তা ব্রহ্মা যাই হুকুম করবে আমি তাই পালন করি। হরিবল হরিবল। তো আমি হয়েছে হুকুমের মালিক। আমার পিতার নাম হয়েছে সূর্য, মায়ের নাম হয়েছে সংজ্ঞাদেবী। আমি ছিলাম কোথায়? সূর্যলোকে। আছি কোথায়? আছি বর্তমানে কিন্তু সমুদ্রমণি ঘুরে। ছিলাম কোথায়? সূর্যলোকের সূর্যমণ্ডলে। আমি সূর্যের নন্দন, শিবকে করি বন্দন, সাধন নিরলে গিয়া। ওরে সুন্দর সাধন করি, আমি সূর্যের নন্দন করি হে বন্দন, বসিয়া সাধন নিরলে গিয়া। ওরে সুন্দর করি সাধন করি রবে দিয়া। এবার করি হে সাধন শোনো জনার্দন, করি হে বন্দন
ফনতি করিয়া ওরে করিল সাধন সুরদানন্দন তুমি মনলা করি গিয়া ভক্তে বাজাবি ফুল তোর খালাবাসি পুরো আলাবাসী শোনো শোনো আমার ব্রহ্মা নিরলে বসি কততে তোমায় ভালো দেহে বাসি কত যে তোমার ভালোবাসে তোমাকে ধরো ভালোবাসে হরি হরি বল হরি বল হরি বল হরি বল। আমি সূর্যের নন্দন, আমার মায়ের নাম হয়েছে সুঙ্গা দেবী। এই ভূমিকাগুলি কিন্তু আপনাদের বাড়ির মধ্যে অনেকবার হয়তো আলোচনা হয়েছে। তারপরে যখন ক্রিয়াবাড়ির ভূমিকা, এটা ঠিক আছে, তো এতবার যে আলোচনাগুলি করেছি আমাদের তো মনেও নাই, তারপরে চেষ্টা করবো নতুন করে আলোচনা করার জন্য। এখন সর্বপ্রথম তোমার চরণে ভক্তিপূর্ণ প্রণতি জানিয়ে সৃষ্টিকর্তা পরম ব্রহ্মা তোমার সাথে করতে চাই দর্শন। হরিবল তোমার চরণে প্রণতি জানিয়ে ধীরে ধীরে রসের কথা করিব বর্ণন। হরে হরে খুব জানতে ইচ্ছে করে রে খুব জানতে ইচ্ছে করে খুব জানতে ইচ্ছে করে খুব জানতে ইচ্ছে করে তুমি কিসে আগের মতো আছো নাকি অনেক খালি বদলে গেছো জানতে ইচ্ছে করে জানতে ইচ্ছে করে এখনো কি প্রথম সকাল হলে শান্তি সেরে পূজার ফুল তুলে পূজার হলে আমারই কথা ভাবো বসে থাকো হৃদয়ে ও তুমি কি সে রাজা তাই সৃষ্টিকর্তা পরম ব্রহ্মা তব চরণে প্রণতি জানিয়ে সর্বপ্রথম তোমার চরণে প্রণতি জানিয়ে ধীরে ধীরে তোমার ব্রহ্মলোকে করিব গমন। হরিবল তবে তোমার চলা কলা দেখিয়া কিন্তু মানে না, দেখো আমার অবস্মন। কেন মানে না? তুমি হয়েছে সৃষ্টিকর্তা, বিষ্ণু হয়েছে পালনকর্তা, মহাদেব হয়েছে সংসারকর্তা। এখন আমি বুঝি না, আমি জানি তোমার ছেলের নাম হয়েছে মরিষি, মরিষির ছেলের নাম হয়েছে কৈশ্যপ মুনি, কৈশ্যপের স্ত্রী হয়েছে 13টি, 13। এগুলা কিন্তু দক্ষ রাজার কন্যা। কিন্তু সৃষ্টিতত্ত্বে প্রবেশ করিয়া দেখিবারে পাই কৈশ্যের থেকে, কৈশ্যপ মুনির থেকে, অর্থাৎ 13টির মধ্যে 7টি কিন্তু বেশি প্রাধান্য হইল। আমি হিসাব করিয়া মিলাইয়া দেখিলাম থেকে দিতি, অদিতি, কদ্রু, বিনতা। দিতির ঘরে দৈত্যের জন্ম, অদিতির ঘরে দেবতার জন্ম বা দেবতার সৃষ্টি, বিনতার ঘরে সর্পের সৃষ্টি, কদ্রুর ঘরে বিনতার ঘরে গরুর পক্ষের সৃষ্টি, আর কদ্রুর ঘরে সর্পের সৃষ্টি। এখন আমি বুঝতে নাহি পারি, কিন্তু সৃষ্টিকর্তা তুমি নাম ধরেছ, সৃষ্টি দেখি আটজনে করে, তুমি করো বাহাদুরি। সৃষ্টি করো তার জন্য মানুষ দেখা সৃষ্টিকর্তা ব্রহ্মা। এখন আর জানা যে কোম্পানির মাল, এই কোম্পানির কুশিল মত থাকে নাকি নয়? এখন সৃষ্টি করো যে কোম্পানি আর বই নাম বই জায়গা ইবিয়ার মানি না, ভালো আত্মীয় লাগে, ভালো আত্মীয় লাগে। মানে যদি এই ব্রহ্মার ফুয়া যদি মরিষি হয়, মরিষির ফুয়া যদি ওনার
কশ্যপ হয় কশ্যপুর বুয়া যদি সূর্য হয় তাহলে আর কি বুঝে এটা তো যোগ্য লাগে হ্যাঁ ধন্যবাদ পিতামহ যে ঠৌতারে ঠৌতা নয় ঠৌতার বাবা বাবা প্রপিতামহ প্রপিতামহ হ্যাঁ অর্থাৎ তিনি আমার প্রপিতামহ অর্থাৎ আমার বাবার বাবা তারে দিকে সমর ইয়া প্রপিতামহরে তাই তুমি আমার বৃদ্ধ প্রপিতামহ আবার আর ফল দিয়ে কিন্তু সুন্দর আত্মীয় মানিয়েন কিন্তু আরো সুন্দর অনার পরিস্থিতি আমরা বুঝতে পারি দেন আর দিকে কেমন যেমন সৃষ্টিকর্তা ব্রহ্মার পুত্র হয়েছে মরিচি মরিচির পুত্র কশ্যপ কশ্যপের পুত্র সূর্য সূর্যের ঘরে কিন্তু সকলে কিন্তু যমজ সন্তান যেমন মনু তপতি প্রথম ছেলের নাম কি যে সূর্যপুত্র মনু ব্রহ্মার গল্প আছে মনু সূর্য তুগ্য ছেলে আসবেন না মনু আয় নরে মনত করে দিয়ে অনর্থ মনত করি যখন অর্জুন প্রশ্ন করেছিল ভগবানকে যায় কোথায় কুরুক্ষেত্র মাঠের মধ্যে অর্জুনকে বাসুদেব বলেছিল কৃষ্ণ বলেছিল অর্জুন এই গীতার কথা তোমাকে বলার আগে আমি একবার সূর্যপুত্র মনুকে বলেছিলাম অর্থাৎ গীতার কথাই নন কবির আগদি একবার সূর্যের উপর মনুরে আজকে তোমার কাছে আমি প্রকাশ করতেছি এই সূর্যের ঘরে কিন্তু মনু আর তার প্রতি তখন ধরিল জনম তারপর আমি ধর্মরাজ যম আমি আর আমার একটা বোন আছে তার নাম হয়েছে যমুনা যমুনাকে বিবাহ দিয়েছে কার কাছে ভগবান কৃষ্ণের কাছে এখন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ইতারা যদি তিনজন পাই ওই দিয়ে হয় যমর বোন যমুনার যদি কৃষ্ণ বিয়ে করা জম তোরে আর কি লাগে বিয়ে তালতো ভাই নি বলো এই হইছিল তালতো ভাই হইছিল হতো না আমি জানো সেজন্য তোমাকে আমি তোমার চরণে প্রণতি জানাই আবার আরাত্মতা একটা কথা মনে রাখিবেন যদিও তালতো ভাই লাগে তো হয় কিন্তু বয়সের একটা কি আছে বিয়া বাচ্চা আছে বুড়ো মানুষের তাতো লাগতে কেন সরম লাগে না বুড়ো হয়েছে বুড়ো মানুষের সরম লাগে মানে অর্থাৎ বয়সের একটা তাৎপর্য আছে নাকি নয় ওটা অতিরিক্ত বয়স্ক যদি বিবেরে তাতো লাগতে কেন লজ্জা লাগে তাই হোক তবুও তুমি আমার অনেক দিকের আত্মীয় বলে তোমাকে কিন্তু ভালোবাসা দিয়ে যায় সেদিন সর্বপ্রথম তোমাকে ভালোবাসার একটুখানি গান শোনাইয়া যাই পেলা পেলা বর্গিয়ে আঁখো মে তোমার জাদু लेकिन मेरा तेरा प्यार बल्कि हाथों में तुम्हार जादू আমি তোমায় ভালোবাসি মন প্রাণ দিয়ে রাখো তুমি বিশ্বাস বন্ধু জীবন সতী আমি তোমায় ভালোবাসি জীবন দিয়ে রাখবো তোমায় গোকুল বন্ধু জীবন সতী আমি তোমায় অবকুল আমার জাদু প্রথম ভালোবাসা প্রথম অনন্য পরিচয় বা আত্মীয়তা এখন সৃষ্টিকর্তা পরম ব্রহ্মা সর্বপ্রথম তোমার চরণে ভক্তিপূর্ণ প্রণতি জানিয়ে দুই এক কথা করব জিজ্ঞাসা আমি জানি তুমি তাকে ব্রহ্মলোকে বিষ্ণু তাকে গোলকে আর দেবাদিদেব মহাদেব তাকে কৈলাসে তুমি যদি সৃষ্টিকর্তা হয়ে থাকো কশ্যপমুনি কি কারণে সৃষ্টির দায়িত্ব হয় কশ্যপমুনি কি কারণে সৃষ্টির দায়িত্ব পায় আর কশ্যপমুনি কি কারণে সৃষ্টির দায়িত্ব হয় কশ্যপমুনি কি কারণে সৃষ্টির দায়িত্ব পায় জানিতে বাসনা থাকে মময় মন্তরায় ওরে জানিতে বাসনা থাকে মময় মন্তরায় বহুদিনের পরে যখন পেলাম শিচরণ ওরে বহুদিনের পরে যখন পেলাম শিচরণ বহুদিনের পরে যখন পেলাম শিচরণ বহুদিনের পরে যখন পেলাম শিচরণ পুরানো দিনের কিছু কথা
সাথে জগৎ জুড়িয়া তোমার মাঝে আমার সাথে জগৎ জুড়িয়া এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আছো তুমি গুলিয়া গুলিয়া তোমার লীলা বড় চমৎকার তোমার লীলা বুঝান সাহিত্যকার লীলা বড় চমৎকার লীলা বুঝান সাহিত্যকার তাহলে এক নম্বর জিজ্ঞাসা হয়েছে ব্রহ্মা ঠাকুর, যদিও তুমি আমার হরেক রকমের আত্মীয় হয়ে থাকো, আমি তোমাকে সেভাবে বলবো না, যেহেতু তুমি পূজনীয় ব্যক্তি, সৃষ্টিকর্তা পরম ব্রহ্ম হয়েছে সৃষ্টির মূলাধার, যার কারণে তোমাকে আমি সম্মানের সহিত বুঝাবারে চাই। তুমি যদি সৃষ্টিকর্তা হয়ে থাকো, কশ্যপ মনে কিভাবে সৃষ্টির দায়িত্ব হয় না একটু কানে যাবে যে আস্তে আস্তে আর সৃষ্টিকর্তা ভুলিও তার প্রদীপটা দেখেছি। দেবতা সৃষ্টি হইতে বলে কশ্যপ মনিত্ব, দৈত্য সৃষ্টি হইল কশ্যপ মনিত্ব, সর্প সৃষ্টি হইল কশ্যপ মনিত্ব, আবার পক্ষী সৃষ্টি হইল নাকি কশ্যপ মনিত্ব। সে জায়গার মধ্যে আমার সন্দেহ জাগিয়ে গেল, কি কারণে তোমার নাম সৃষ্টিকর্তা খাতার মধ্যে নাম লেখা রইল ভাবে যায়, যে সৃষ্টি করতে নামে না তাই ইটার নাম মান্য দিয়ে তোমার নাম আর কি কারণে দিয়েছে বসাই, তোমার নামটা কি কারণে দিয়েছে বসাই, তোমার নাম কি কারণে দিয়েছে বসাই। এবার সেখানে সন্দেহ লাগে জগতের গোসাই, সেখানে সন্দেহ লাগে জগতের গোসাই। একটু আমার একটি কথা আরো একটাই আছে, একটি কথা আরো একটি আমারও একটি কথা আরো একটাই আছে, জানিতে পার শোনমান্য সমাজের কাছে নাম থিয়া আমার কর্মের রাজা, নাম পিয়া আমার কর্মের রাজা, অকর্ম করিলে আমি দিব যে সাজা, নাম থিয়া আমার কর্মের রাজা, অকর্ম করে পাবে সাজা। তাহলে এক নাম্বার প্রশ্ন হলো ভূমিকা থেকে। দ্বিতীয় নাম্বার প্রশ্ন রাখবো, আজকে যেহেতু এটা শ্রাদ্ধ বাড়ি, যিনি আমার পূজনীয় মেশ, এই কিছুদিন আগে একবার এসেছিলাম, ওনার সাথে আমার অনেক আলাপ হয়েছিল, আর আপনাদের বাড়ির সবাই আমাকে আসলে একটা শ্রদ্ধা করেন, ভালোবাসেন, অনেক কথা হয়েছে মেশোর সাথে। যেদিন মারা গেছে সেদিন আমি পেয়েছি ফেসবুকের মধ্যে, দেখে কিন্তু আমার একটু মনটা ছোট হয়ে গিয়েছিল। ওই জন্য ছোট হয়েছিল, এই বাড়ির মধ্যে আপনারা সবাই আমাকে একবারে ছেলের মতন, নিজের ভাইয়ের মতন শ্রদ্ধা করেন। যতবার এসেছি ততবার মেশো আমাদের সাথে সঙ্গ দিয়েছেন। তো আসলে এটার নাম মত্যদান, এখানে আসলে কিন্তু যেতে হবে, মরণ কারো বাধা মানে না, পরের সমনে সে ডাকিবে যেদিন কারো থাকা হবে না, মরণ কারো বাধা মানে না, এটা হচ্ছে মত্যদান। এখানে আসলে অবশ্য মরতে হবে, বাল্য শিক্ষার মধ্যে প্রমাণ দিয়েছেন, সংসার গমন সংহার কারণ। আমরা পৃথিবীতে মৃত্যু সব গ্রহণ করার জন্য পৃথিবীতে জন্মগ্রহণ করি, এটা অবধারিত। এখানে আসলে অবশ্যই আমাদের মরতে হবে, কিন্তু মানুষ কিছু আছে কালের মৃত্যু, আর কিছু আছে অকালের মৃত্যু। কালের মৃত্যুটা একটু মেনে নেওয়া যায়, অকাল মৃত্যুটা কিন্তু একেবারে মেনে নেওয়া যায় না। স্মৃতি মহাজন গানের মধ্যে বলেছেন, কি বলেছেন, এই পৃথিবীর প্রাণ তোষালাই কেহ আসে কেহ যায়,
হায় কেহ আসে কেহ যায় ওরে কান্না হাসি বন্যা বিলায় ওরে পৃথিবী ক্লান্ত কত আশা করে এসেছিলাম বহবে সবে কিছু ছেড়ে চলে যেতে হবে এসে দিয়ে বারে সব কিছু চলে যেতে হবে কারো প্রাণ কি হোক পিয়া ওরে কান্না হাসি এটা হয়েছে বাবা প্রকৃতির নিয়ম কেহ আসবে আর কেহ যাবে যাবে এটা হচ্ছে পৃথিবীর নিয়ম তো যেজন মরেছে সেজন তরেছে যেজন মরেছে সেজন তরেছে মানে বিয়ে পৃথিবীর জানলা মুক্ত গিয়ে আমরা যারা পৃথিবীর মধ্যে রয়ে গেছি আমরা কিন্তু এখনো মায়ার জালের মধ্যে আটকে রয়ে গেছি সুতরাং আছেন আমার মুক্তার আছেন আমার ব্যারিস্টার ওরে শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার আমি পাপি তিনি যা নিন্দা আস্তে আস্তে আমি পাপি তিনি জামিনদার তিনি কে তিনি সেই সে কে যার যার দীক্ষা মিলা মনের ঘরে তালা দিয়া চাবি লইয়া আছেন সাই ওরে আমি অদম শব্দ কি তার হুকুম ছাড়া বাইরে যাই হুকুম ছাড়া বাইরে যাই ও মনরে ওরে দুই খান্দে দুই মোহরি লেখিতেছে ডায়েরি দলিল দেখা রাই দিবে টাকা পয়সা আছে নানান প্রেসিঞ্জার যত জানি পার হবে সে টিকিট কাটায় আছে গাড়ি টিকিট কাটায় আছে গাড়ি ও বাবারে ফলাফলের আছে ওরা সঙ্গে নিয়েও গাড়ি ফলাফলের আছে ওরা সঙ্গে নিয়েও গাড়ি ভাড়া দলিল দেখা রাই তাই শ্রীমণ্ডলী আমাদের জন্মটা যেমন সুন্দর হয়েছে মৃত্যুটাও যাতে সুন্দর হয় এখানে একটা বুঝার একটা বিষয় আছে আপনাদের প্রশ্ন রাখতে পারে মেঘনাথ বাবু মৃত্যুটা সুন্দর কেমন হয় মৃত্যুটা সুন্দর অর্থাৎ ঘরের মধ্যে মরা একটা বিষয়
আবার রাস্তার মধ্যে মরা আরেকটা বিষয়, নদীর মধ্যে মারা যাবে আরেকটা বিষয়, বাথরুমে গিয়ে মারা আরেকটা বিষয়। যার কারণে জন্মটা যেমন আমাদের সুন্দর হয়েছে, মৃত্যুটাও যাতে সুন্দর হয়ে দিকে আমাদের একটু কি লক্ষ্য দৃষ্টি রাখার প্রয়োজন আছে। যাই হোক, এবার চলুন সৃষ্টিকর্তা পরম ব্রহ্মা আজকে দেখে গেল আমার সত্যি পূজনীয় মেষ মারা গেল। এটা কয়দিনের কি বাবা? কয়দিন না কর্ম? 15 দিন না 16 দিন। অর্থাৎ যেদিন বাবার গেল প্রাণ, পুকুর পারে দিল স্থান, মাটির কলসি দিল ছিদ্র হরি। আবার যদি ঘরের দুয়ারে যায় মায়েরা মিলিয়া দিল বাসি চাই, যারও দিল দুরু দুরু। যেদিন মারা গিয়েছে সেদিন হয়েছে 29টি ক্রিয়া। অন্তমানি শেষ, ইষ্টমানি যজ্ঞ, ক্রিয়া হলো কর্ম। এটা হয়েছে মানুষের শেষ কর্ম। তাহলে আমাদের আবার দেখা যায় 7 দিন আর 11 দিন। 7 দিনের দিন ওনারা একটা আসনা নাই তো বলবারিও দা। 7 দিনের দিন একটা খুবই স্বর্ণ প্রক্ষণ করতে হয়। 11 দিনের দিন একটা কি খুবই স্বর্ণ, মানে ওই বাতি নিবি দিয়ে আমরা পুরো খাইছি আর কি, আমরা কি অন্ধ ঐশ্বর বাদ দিন। ঠিক আছে, হ্যাঁ, খুবই স্বর্ণ কিন্তু বক্ষণ করতে হয়। আয় নবুজি আয় বহুদিন ব্রহ্মার পয়তা যে লতা আমার বাড়িতে আই ভিতরে আই বহুদিন যদি আর বাবা মারা যায়, মা মারা যায়, দুধ দিয়ে যদি ঐশ্বরিয়ের যদি বাদ খালি যদি আর বাবা যদি স্বর্গ যাই কি হয়, তো যতদিন আর বাবা স্বর্গ না যায় প্রতিদিন আর দুধ দিয়ে রে খুবই স্বর্ণ দিয়ে কি মিশ্রণ করি বাদ খাই যতক্ষণ আর বাবা স্বর্গ হয়েছে। এখানে আমার সন্দেহ যাকে মনে এগুলো হয়তো আমাদের লোক আছে, মানুষের জানার প্রয়োজন আছে। অনেকের মনে প্রশ্ন জাগিয়ে যায়, একজন আরেকজনকে প্রশ্ন করে এগুলা খাবার পিছনে কি বের রহস্য রয়েছে একটুখানি বলো না, বুঝাই প্রশ্ন করার জন্য। তো তারা সঠিক আনসার তিনটার আর না পাইলে হয়তো ঘুরে ঘুরিয়ে খাই যারা খাইছি, ঘুরে ঘুরিয়ে খাই যে আরো দেখা দেখি কর্ম মানে তারা দেখি দিয়ে তারা হরগুলি হতে লেখা দিয়ে তাকে না জানে। এখন সৃষ্টিকর্তা পরম ব্রহ্মা তোমার কাছে আমার জানা রাখি, এই হবি সন্না বক্ষণ করলে কিবা পূর্ণ হয় নাকি কিবা পাপ হয় একটুখানি তুমি করিবে এখানে কি পুণ্য হইব নাকি ভাবইব? ভাবুন আর না খাই পুণ্য হইলে আর প্রতিদিন খাই। পুণ্য হইলে কিরকম পুণ্য? কি আর বাবা সরকার দেখতে পারিব নাকি বাড়ির তোমার নিকে রাখা দেখতে পারবে না খাইতে? হ্যাঁ, সেখানে কিন্তু আমার সন্দেহ জাগিয়া যায়। যদি তোমার জানা থাকে একটুখানি ধীরে ধীরে রসে রসে যাবে যে বুঝাই। বক্তলের তো প্রশ্ন আছে আমার কাছে, বক্তলের প্রশ্ন দিয়ে মারা গিয়ে যান মেশো আর মেশো ছেলে হয়েজন 2জন, দুটো বিয়ে হয়েছে হয়েছি। হ্যাঁ, যখন বাবার গেল প্রাণ, পুকুর পাড়ে দিল স্থান, মাটির কলসি দিল ছিদ্র হরি। পুকুর ঘাটে আসার পরে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সাক্ষী করে ব্রাহ্মণ ঠাকুর নস্যিক ব্রহ্মচারী বানায়। কাকে বানালে? ছেলেকে। বাবা উল্লিপ ডান খান্দে, মামুল্লি বাম খান্দে। ধারা ধারা মানে উত্তরীয়, সঙ্গে একটা কি লোহা যুক্ত করে দিলেন। লোহা যুক্ত করে দিয়া উত্তরে কিন্তু দিল খান্দেতে তুলিয়া 11 দিন 13 দিন 15 দিন 1 মাস ধরিয়া নস্যিক ব্রহ্মচারী সাজিয়া ঘুরিয়া বেড়ায়। দেখা গেল তাদের দ্বারা সহধর্মিনী। সহধর্মিনী মানে কি? স্ত্রী বা পরের বউ। মারা গিয়ে আর বাবা নিরামিষ খাইলে আয় খাই উত্তরে খান্দার নইলে আমি কর্ম করলে আয় করছি। কিন্তু যিনি আমার সহধর্মিনী ওনার বেলায় দেখা যায় উনি চন্দ্র সূর্য সাক্ষী করিয়া কিন্তু ললাটেতে সিঁদুর ভরাইয়া দিলেন। আমার বাবা যখন মারা গেল তিনি সিঁদুর ভরে নাই। আত্মীয় স্বজন বেগুন নিমন্ত্রণ করিয়া 3 বেলা অবস্থা দিয়ে লক্ষ্মী বিয়ে করতে নাকি নয়? মারা গিয়ে আমার বাবা আর বাবা দেখতে মারা গিয়ে তাহলে সিন্দুর নজর দিয়ে দেবো, তাহলে সিন্দুর তো নজর নজর ঠিক আছে। এটা আবার খনিকের বিকের এলি বিকের বিক্রি নজর। লক্ষ্মী পুজো নগরে, নারায়ণ পুজো নগরে, চণ্ডী পুজো নগরে, দেব দেবতার ঘন পুজো আস্থা দিয়ে নগরে, মাতার নদী কি তেল নদে, পোলন্দি সিন্দুর নদে, বিকের এলি বিক্রি নদে। তাহার ভিতর কি বেয়া গোপন রহস্যদের নয়, তাহার ভিতর কি বা গোপন রহস্যদের নয়, তাহার ভিতর কি বা গোপন রহস্যদের নয়, রহস্যদের জানিতে বা শোনো মামু কথা মিথ্যে নয়, এই তো আমার দিয়ে কথা আর তো কথা নাই, এই তো আমার দিয়ে কথা আর তো কথা নাই, এই তো আমার দিয়ে কথা আর তো কথা নাই।
জানিতে বাসনা মনে করে বলিও তুমি প্রকাশ শহরে জানিতে বাসনা হরি যাবার বেলায় আর কোনো কথা নাই, ছোট ছোট দুই একটি কথা নিবেদন রেখে এবার আমি আসর ছেড়ে যাই। যাবার বেলায় এমন তো ছিলাম না আমি, এমন তো ছিলাম না কোনদিনও আমি, ও তাও তো তোমাকে দেখারও আগে হাই রে কেন এত মায়া মায়া লাগে, ও তো ভাই রে এত মায়া দেখিয়া তোমার রূপের ঝলক পড়ে না আমার চোখের পলক, দেখিয়া তোমার রূপের ঝলক পড়ে না আমার চোখের পলক, তারতে আমারে কি করবানি ও তারতে আমারে কি করবানি রে তোমার প্রেম হায় মায়া মায়া লাগে হায় রে মায়া মায়া লাগে আহার নিদ্রা রই আমরে ভালো লাগে না আমার একা জীবনে, আহার নিদ্রা লই আমরে ভালো লাগে একান্ত তোমাকে পেতে আমার, একান্ত তোমাকে পেতে আমার মনেতে বাসনা জাগে হায় রে কেবল তোমায় লাগে ওরে হায় রে কেবল তোমায় লাগে ওরে যাবার বেলায় আর কোনো কথা নাই, সৃষ্টিকর্তা পরম ব্রহ্মারা তুল চরণে ভক্তিপূর্ণ প্রণতি জানি এবার আমি বিদায় নিয়ে জানাই। জয় জয় রঘুপতি রাঘব তুলি করবেন রাজা রাম পতিত পাবন জয় সীতারাম, পতিত পাবন জয় সীতারাম, জয় কৌশল্যার নন্দন রাজা রাম পতিত পাবন জয় সীতারাম, ওরে কৌশল্যার নন্দন রাজা রাম
জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে আনন্দে ভক্ত মুখে একবার হরি হরি বলো